আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে জিএম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, যেখানে আমি হাতে মাছ মারবো আজকে। আজকে এই সিজনের মধ্যে ১ম যে আমি আজকে ছিপ ছাড়া নদীতে এসেছি এবং হাতের ৩ টা বড়শি নিয়ে আমি আজকে নদীতে এসেছি। একটা ছিপও আনি নাই আজকে। যেহেতু নদীতে প্রচন্ড কস্তুরী এখন, আমার সামনে এবং পিছনে সব জায়গাতেই কস্তুরী। আমি এমন একটা জায়গায় বসছি যেখানে কম বেশি মাছ হবে। আপনি যদি একজন নদীর শিকারী হন, আপনাকে সর্বপ্রথম এই অভিজ্ঞতাটা থাকতে হবে যে নদীর কোন স্পটে মাছ বেশি হতে পারে এবং কোন ধরনের জায়গায় মাছ বেশি হতে পারে। এই বিষয়টা আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। আপনি একজন নতুন শিকারী হলে, আপনি যদি একজন সিনিয়র শিকারী বা পুরাতন শিকারী হতে চান, একজন অভিজ্ঞ শিকারী হতে চান, তাহলে অবশ্যই আপনি আরেকজন অভিজ্ঞ শিকারীর সাথে কথা বলতে হবে এবং তার সাথে সময় দিতে হবে। তার কাছ থেকে কিছু কলা কৌশল শিখতে হবে। তাহলেই আপনি একজন অভিজ্ঞ শিকারী হতে পারবেন। আমি দীর্ঘ বহু বছর হইল নিজে মাছ মারি। আমি মূলত নদীর শিকারী। আমি কোনো টিকেট বা কম্পিটিশন শিকারী না। যদিও মাঝে মধ্যে টিকেট শিকারিতে যাই, বিভিন্ন দাওয়াতের কারণে যেতে হয়। কিন্তু আমি অরিজিনালি নদীর শিকারী। দীর্ঘ বহু বছর যাবৎ আমি নদীতে মাছ মারি, কিন্তু এখনো আমি শিখি। আমি আমার যারা ওস্তাদ আছে এই লাইনের, আমি এখনো তাদের কাছে গেলে বিভিন্ন টিপস, বিভিন্ন রকম কিছু আমি শিখি। আমার কাছে মনে হয় তাদের কাছে গেলে যে আমি মনে হয় মাছ ধরা সম্পর্কে তেমন কিছুই জানি না। এরকমটাই আমার কাছে মনে হয়। যাই হোক, আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আজকে দেখাচ্ছি সম্পূর্ণ হাতে মাছ মারার ভিডিও। আপনারা দেখছেন যে আমি একটা লেপিং ব্যবহার করছি আমার রেডি টুপের সাথে। আমি মূলত নদীতে আসলে সবসময় ২ থেকে ৩ টা লেপিং নিয়ে আসি। তার কারণ হচ্ছে কখন যে মাছ কোন টোপটা নিবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এই যে আপনারা দেখছেন, এখন আমি একটা বাদিয়ান মিক্সার দিলাম, যে বাদিয়ান মিক্সারটা আমরা নিজেরাই তৈরি করে থাকি এবং এটা মার্কেটিং করি এবং সুনামের সাথে চলছে। বাদিয়ান মিক্সারটা নদীতে বা পুকুরে সমানভাবে কাজ করে। আমরা মূলত যে বাদিয়ান মিক্সারটা এখানে তৈরি করি, এটা শুধু বাদিয়ান না, সাথে আরো অনেক কিছু দেওয়া আছে এটার মধ্যে, যাতে কাতল থেকে শুরু করে সব ধরনের মাছ সুষ্ঠু সুন্দর মতো হিট করতে পারে। আমি সবসময় রেডি মিক্সার দিয়ে রেডি টুপটা তৈরি করে নেই। অন্যান্য দিনের মতো আজকেও রেডি মিক্সার দিয়ে তৈরি করেছি রেডি টুপ, এবং এটা তৈরির সঠিক নিয়মটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিই। আগে পরে অনেক ধরনের ভিডিও আছে এই রেডি টুপ সম্পর্কে, অনেক ভিডিও আমি এই পর্যন্ত আপলোড করেছি এবং প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি রেডি টুপটা যাতে প্রত্যেকে সঠিক নিয়মে ব্যবহার করে থাকেন, তাইলে আপনি অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। আপনার ব্যবহারে যদি কোনো ত্রুটি থাকে তাইলে কিন্তু আপনি ভালো রেজাল্ট এটা দিয়ে করতে পারবেন না। এটা ব্যবহারের সর্বপ্রথম শর্ত হচ্ছে, আপনি যেদিন নদীতে যাবেন ঠিক সেদিন সকালে আপনি এটা গুলিয়ে নিয়ে যাবেন। ৭০ গ্রাম আটা, ময়দা অথবা রুটির গুঁড়া, ৩০ থেকে ৪০ গ্রাম রেডি মিক্সার পাউডার একসাথে ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে গুলিয়ে শক্ত নরম যেমন যা লাগে তৈরি করে নেবেন। তবে চেষ্টা করবেন টোপটাকে একেবারে নরম করার জন্য, যতটা সম্ভব নরম করবেন। যেহেতু এখন শীত চলে আসছে, পানি অনেকটাই ঠান্ডা। যত নরমই আপনি দেন, যখন টোপটা পানিতে যাবে সাথে সাথে কিন্তু এটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে একেবারেই নরম করতে হবে। আপনারা সবসময় খেয়াল করবেন, আমি যখন টোপটা গাঁথি বা হাতে নিয়ে একটু পাউডার দিয়ে কিন্তু হাতে নিই, তার মানে এত বেশি নরম করি যে এটা আমার আঙ্গুলের সাথে লেগে থাকে। এত বেশি নরম করি আমি সবসময়। আজকে যেরকমটা দেখছেন আপনারা যে আমি কিভাবে এটা নরম করে গাঁথতেছি, পাশাপাশি কিছু ল্যাপিং আমি আজকে ব্যবহার করছি। আমি এটা মাঝে মধ্যেই করি। যদি কখনো দেখি যে চারে মাছ আসছে কিন্তু টোপ নিতে একটু দেরি করছে, তখন আমি ল্যাপিং ব্যবহার করি। যেরকম টপ 10 অয়েল স্প্রে করি, মাঝে মধ্যে কাতলের স্প্রেটা স্প্রে করি, মাঝে মধ্যে ল্যাপিং, বাদিয়ান ল্যাপিং আছে, তারপরে মহুয়া ল্যাপিং আছে, বিভিন্ন রকম ল্যাপিং মাঝে মধ্যে আমি ইউজ করে থাকি। আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়। এই যে আপনারা দেখলেন একটা পাঙ্গাস মাছ হিট হয়েছে। নদীর পাঙ্গাস কিন্তু যথেষ্ট ভালো। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে একটু দেখেন যে আমি যে স্প্রেগুলো ব্যবহার করছি, এই স্প্রেগুলো ব্যবহার করার কারণে আমার সামনে দেখেন কি পরিমাণ গুড়া মাছ জমছে।
অতিরিক্ত গুড়া মাছ, এত বেশি গুড়া মাছ জমছে যে আমি ঠিকঠাক ফিশিং করতে পারছি না, এমনও পরিস্থিতি করতেছে গুড়া মাছে। এত বেশি গুড়া মাছ জমছে আমার সামনে। যাই হোক, এর মধ্যেও মাঝে মধ্যে হিট আমি পাচ্ছি। আজকে মোটামুটি ভালো হিট পেয়েছি। আজকের হিটগুলো দিয়ে আশা করছি যে ২-৩টা ভিডিও তৈরি করা যাবে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমার চেষ্টা যতটুকু করা দরকার আমি সঠিক নিয়মে সবসময় করে থাকি। রিজিকের ফয়সালাটা আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি যত ভালো চেষ্টাই করবেন, যদি আপনার রিজিকে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খুব একটা রেজাল্ট সেদিন পাবেন না। কোন দিন কি রিজিকে আছে সেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই বরাদ্দ হয়ে থাকে। আমরা শুধু সঠিক নিয়মে চেষ্টাটা করে থাকি। আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।